Assalamu alaikum. Welcome to BNI's Home School program. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. I am Arju Moni, an assistant teacher of English. Today, I am going to take a class for the students of class 7. Our today's topic is Scene Passes, English first paper, Unit 6, Lesson 3. Now, we start reading the passage with Bengali meaning. Read the text first and then choose the best answer to the following questions. Dear students, আমাদের এই প্যাসেজটি লেসন 3 থেকে নেয়া। এর আগেও আমাদের এই একই বিষয় নিয়ে আরও দুটো লেসন গিয়েছে, লেসন 1, লেসন 3, দ্য সেলফিশ জায়ান্ট। আজকে আমরা সেই দ্য সেলফিশ জায়ান্টের লেসন 3 নিয়ে এখানে আমরা পড়ব। ওকে। On morning, the giant was lying awake in bed when he heard some lovely music. একদিন সকালে দৈত্যটি তার বিছানায় শুয়ে জেগেছিল যখন সে কিছু প্রাণবন্ত মিউজিক শুনছিল। এখানে অ্যাওয়েক, জেগে থাকা। It was so sweet to his ears that he thought it must be the king's musicians passing by. এটা তার কানে এত মিষ্টি লেগেছিল যে সে ভেবেছিল এটা অবশ্যই কোনো রাজার সঙ্গীত শিল্পীরা অতিক্রম করতেছিল। But in fact, it was only a little bird singing outside the window. কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল শুধু ছোট্ট একটি পাখি জানালার বাইরে গান গাইতেছিল। I believe the spring has come at last, said the giant. দৈত্যটি বলল, আমি বিশ্বাস করি বসন্ত অবশেষে এসেছে। He jumped out of bed and looked out. সে বিছানা থেকে লাফ দিয়ে উঠল এবং বাইরে তাকালো। What did he see? সে কি দেখেছিল? He saw the most wonderful sight. সে সবচেয়ে বিস্ময়কর দৃশ্য দেখেছিল। সাইট মানে দৃশ্য, সিনারি। Through a little hole in the wall, the children crept in and they were sitting in the branches of the trees. A little hole in the wall. দেয়ালের ছোট গর্ত দিয়ে শিশুরা ভিতরে প্রবেশ করেছিল, বাগানের ভিতরে প্রবেশ করেছিল। চুপিসারে, ক্রেপ্ট শব্দের অর্থ চুপিসারে, খুব আস্তে আস্তে। And they were sitting in the branches of the trees. এবং গাছের শাখায় তারা বসেছিল। In every tree there was a little child. প্রত্যেকটি গাছে একটি ছোট শিশু ছিল। And the trees were so delighted to have the children back again that they covered themselves with blossoms. এবং এই গাছগুলো ছোট্ট শিশুদেরকে, এই বাচ্চাদেরকে আবার ফিরে পেয়ে এত খুশি হয়েছিল যে তারা নিজেদেরকে ফুলে ঢেকে দিয়েছিল। They were waving their arms gently above the children's heads. তারা তাদের শাখাগুলোকে শিশুদের মাথায় মৃদুভাবে দোলাচ্ছিল। ডিয়ার স্টুডেন্টস, এখানে আর্মস বলতে বাহুকে বোঝানো হয়নি। আর্মস মানে এখানে ব্রাঞ্চেস অফ দ্য ট্রিকে বোঝানো হয়েছে, মানে গাছের শাখা প্রশাখাকে বোঝানো হয়েছে। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাউট অ্যান্ড টুইটারিং ডিলাইটফুলি। পাখিরা উড়ছিল এবং আনন্দের সাথে তারা কিচিরমিচির করতেছিল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার লুকিং আপ থ্রু দ্য গ্রিন গ্রাস অ্যান্ড লাফিং। ফুলগুলো সবুজ ঘাসের মধ্য দিয়ে তাকাচ্ছিল এবং হাসছিল। বাট অনলি ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন ইট ওয়াজ স্টিল উইন্টার। কিন্তু বাগানের শুধুমাত্র এক কোণায় এখনও শীত ছিল। দেয়ার আন্ডার আ ট্রি আ লিটল বয় ওয়াজ স্ট্যান্ডিং অ্যালোন ক্রাইং। সেখানে একটি গাছের নিচে একটি ছোট্ট বালক একা দাঁড়িয়ে কাঁদছিল। He was so small that he couldn't reach up to the branches of the tree. সে এত ছোট ছিল যে সে গাছের শাখায় উঠতে পারেনি। The poor tree was still covered with snow. এই অসহায় গাছটি, এখানে পোর বলতে দরিদ্রকে বোঝানো হয়নি, দরিদ্র বা গরিব মানুষকে বোঝানো হয়নি। ডিয়ার স্টুডেন্টস, এখানে পোর বলতে সেই অসহায় গাছটিকে বোঝানো হয়েছে যে গাছটি এখনও তুষারে আবৃত। অ্যান্ড দ্য নর্থ উইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যাবোভ ইট। এবং উত্তরের বাতাস এটার উপর দিয়ে, এই গাছটার উপর দিয়ে বইতেছিল, তুষারের উপর দিয়ে বইতেছিল।
এই প্যাসেজটি সুন্দরভাবে পড়ার পরে ফার্স্ট প্যাসেজ, এই প্যাসেজটি থেকেই আমাদের এখানে এমসিকিউ আসবে। এমসিকিউগুলো থাকবে আমাদের 10টি এমসিকিউ থাকবে, প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে 0.5। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন সেই এমসিকিউর প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেখে নিচ্ছি। নাও চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য alternatives given and write the corresponding number. Number 1, এই কোশ্চেনটি থাকবে 3 নং, 1 2 লিসেনিং স্পিকিং এবং 3 নংয়ে থাকবে ম্যাচিং। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ লাভলি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বলে নিচ্ছি, এখানে আমাদের এই এমসিকিউর মধ্যে 10টি এমসিকিউর মধ্যে আমাদের 7 বা 7টি কোশ্চেনই আমাদের সিমিলার মিনিং থাকে বা সিনোনিম থাকে, আর বাকি যে 2টি বা 3টি এগুলো প্যাসেজ থেকেই দেয়া থাকে, যেগুলো খুবই সহজ হয় এবং খুব সহজে স্টুডেন্ট পেরে থাকে। তো আমরা সিমিলার মিনিংগুলো দেখছি। এখানে লাভলি শব্দটির সিনোনিম আমরা খুঁজে বের করব এখানে এমসিকিউ থেকে। আগলি, আনপ্লিজেন্ট, অ্যাট্রাকটিভ, ফেভারিট। তাহলে লাভলির সিনোনিম কি আসতেছে আমাদের? অ্যাট্রাকটিভ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ সাইট। সাইট শব্দটির সিনোনিম, সাইট মানে হচ্ছে দৃশ্য। ইমাজিনেশন, ভিজন, অবজারভেশন, পারসেপশন। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের অ্যান্সার আসবে ভিজন। ইট ওয়াজ সো সুইট টু হিজ ইয়ার্স। হেয়ার সুইট মিন্স, সুইট শব্দটির সিনোনিম আসবে সল্টি, সোর, বিটার, সুগারি। তার এখানে সিনোনিম আসবে সুগারি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ অ্যালোন। অ্যালোন শব্দটির সিনোনিম হচ্ছে লোনলি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ ব্লজম। ব্লজম শব্দটির সিনোনিম কি? ব্লজম শব্দটির সিনোনিম হবে ব্লুম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ পুওর। পুওর শব্দটির সিনোনিম হবে নিডি। এখানে অপশনে আমাদের আরও আছে রিচ, ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট। এই সবগুলোর অর্থই হচ্ছে সম্ভ্রান্তশালী বা ধনী। দ্য লিটল বার্ড ওয়াজ সিঙ্গিং। এই ছোট্ট পাখিটি গান গাইতেছিল। কোথায় গান গাইতেছিল? ইনসাইড হিজ উইন্ডো, আউটসাইড হিজ রুম, আউটসাইড হিজ উইন্ডো, ইনসাইড হিজ রুম। আমরা প্যাসেজে এই প্রশ্নটির অ্যান্সার আমরা পাই, এটা হচ্ছে আউটসাইড হিজ উইন্ডো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ পারফিউম। পারফিউম শব্দটির সিমিলার মিনিং অবনক্সাস, মেলোডাস, ফ্রাগ্রান্স, স্টিঙ্কি। তো আমাদের পারফিউম শব্দটির সিনোনিম আসবে ফ্রাগ্রান্স। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ আ সিমিলার মিনিং ক্রাই। ক্রাই শব্দটির সিনোনিম হবে রোর। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি বেশিরভাগই সিনোনিম নিয়ে এসেছি, কারণ এই সিনোনিমগুলোই অ্যান্সার করতে একটু অসুবিধে হয়। বাকি যে প্রশ্নগুলো থাকে এগুলো খুব সহজ হয় এবং প্যাসেজ থেকেই অ্যান্সারগুলো খুঁজে পাওয়া যায়। তো তোমরা বেশিরভাগ সিনোনিমগুলো মুখস্থ রাখবে, যাতে করে অপশন দেখে খুব দ্রুত অ্যান্সার করা যায়। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 18 নাম্বার ক্লাস। আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে 18। তো আজকের এই প্যাসেজ থেকে আমাদের হোমওয়ার্ক থাকবে এমসিকিউ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এমসিকিউগুলো হোমওয়ার্ক করে 1 2 3 দিয়ে এখানে শুধুমাত্র অ্যান্সারটা লিখবে। যেমন 3A, এর অ্যান্সারটা কী হবে? অ্যাট্রাকটিভ। এ, তারপরে এখানে 3 নং। একটা ডিয়ার স্টুডেন্ট, আমি একটি অ্যান্সার তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে এভাবে লিখবে এর অ্যান্সার হচ্ছে 3, দ্যাট মিন্স অ্যাট্রাকটিভ। এভাবে করে অ্যান্সারগুলো লিখলে ভালো হবে। তো সেক্ষেত্রে এই এমসিকিউগুলো আমাদের হোমওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। সবাই প্যাসেজটি সুন্দর করে পড়বে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।